বাচ্চা নেন, দেখা নেন, 10 টাকা 10 টাকা 10 টাকা। আলহামদুলিল্লাহ সবজি একদম নাগালের হাতে চলে আসলো। এই এত সুন্দর ফুলকপিটা মাত্র 10 টাকা। বিশ্বাস হচ্ছে না? বাজারে গিয়ে দেখেন। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার অ্যানাদার একটা ফুলকপি ব্লকে। সুন্দর এই ফুলকপিটা দিয়ে আমি আজকে ফুলকপির পাকোড়া বানাবো, অবশ্য একদম তেলবিহীন। যারা তেল পছন্দ করেন না, তেলের প্রতি অ্যালার্জি, তারা অবশ্যই তেলটা অ্যাভয়েড করবেন। দেখবেন তেলই প্রয়োজন নাই, শুধু মজাই আর মজা, শুধু একটু স্বাদ মতো মশলা দিলেই চলবে। আর আমার মতো টেকনিক যদি অবলম্বন করেন, আলহামদুলিল্লাহ আশা করি আপনারা খুব মজা পাবেন। আর যাদেরকে বানিয়ে খাওয়াবেন অবশ্যই তারা খুব পছন্দ করবে। আর অবশ্যই ফুলকপির ডাঁটাগুলো নেবেন না, শুধু ফুলকপির ফুলটাই নেবেন। আর 3টা আলু দিচ্ছি এখানে, সুন্দর করে ছিলে ধুয়ে নিয়েছি। আর মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম, 1 মুঠের মতো মুসুর ডাল দিয়েছি। আর এখন দিচ্ছি হলদি, একটু গরুর মশলা, একটু মরিচ, একটু ধনিয়ার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, সব দিয়ে পরিমাণ মতো অল্প পানি দিয়ে আমি সিদ্ধ করে নিব ঢাকনা দিয়ে ঢেকে, যতক্ষণ না পর্যন্ত টকবগিয়ে বকছে। এর মধ্যে আলুটা দেখলাম হয়ে গেছে, কিন্তু আমি একদম বিফলে গিয়েছি। আলুটা পুরোপুরি হয়নি, কেমন যেন আলুটা ভালো ছিল না নাকি বুঝতে পারলাম না। যাই হোক, গ্লাস দিয়ে অনেক চেষ্টা করার পর মিশন আমার সাকসেস হয়ে গেল, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই দেখেন কত সুন্দর করে আলুটাকে আমি কাঁচের গ্লাস দিয়ে টিপটপ করে নিয়েছি। আমার মতো এরকম টেকনিক আপনারা অবলম্বন করবেন, বুঝতে পেরেছেন? তাহলে দেখবেন জীবনে কোনো জটিল কাজে আপনাদের কেউ দমিয়ে রাখতে পারবে না, ইনশাল্লাহ। এই তো আমি এখন সুন্দর করে এটাকে ডাল ঘুটনি দিয়ে ঘুটিয়ে নিয়েছি। আর আলু সিদ্ধ করার আলুর মলামটাকে সুন্দর করে আমি মিশ্রণের সাথে মিশিয়ে নিচ্ছি। সেটা হচ্ছে ফুলকপি, ডাল, আলু। আর এর মধ্যে দিয়ে দিলাম আমি 2 মুঠের মতো চালের গুঁড়ি। চালের গুঁড়িটা দিলে কি হয় জানেন? খেতে খুব ক্রিস্পি হয়। আর আগে তো কিছু মশলা দিয়েছিলাম, এখন আবার একটু সিক্রেট মশলা দিয়ে দিয়েছি, যেমন ম্যাজিক মশলা, একটু গোলমরিচের গুঁড়ো, একটু হলুদ, একটু মরিচ। আর তার সাথে দিয়েছি অনেকখানি ধনিয়া পাতা আর কাঁচামরিচ। আমি পেঁয়াজটা ব্যবহার করিনি। আপনারা অনেকেই হয়তো ভাববেন যে পেঁয়াজ কেন দিলাম না। না, আমার কাছে এই পাকোড়াটা এমনি খেতেই খুব ভালো লাগে, তাই আমি মানে পেঁয়াজটা ব্যবহার করি নাই। আর সুন্দর করে এই দেখেন ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি, 1 ফুটার মতো তেল দিয়েছি। এই দেখেন তেল তুল কিছুই নেই, শুধুমাত্র আমার এই ফুলকপির পাকোড়াটা আমি এভাবেই খাবো। অনেকে ডুবো তেলে খায়, কিন্তু না, আমি যেহেতু একটু হেলদি ডায়েটে আছি, আর আমার বাচ্চাদেরকেও আমি সবসময় তেলবিহীন খাবারটা খেতে মানে চেষ্টা করে যাচ্ছি ইনশাআল্লাহ। তো আপনারাও যারা এরকম আমার মতো তেলে অনেক অ্যালার্জি আর আপনাদের অনেক কোলেস্ট্রল হয়ে গেছে, তারা অবশ্যই ট্রাই করবেন। আলহামদুলিল্লাহ আশা রাখি খুব মজা লাগবে, যেহেতু আমার বাচ্চাদের খুবই পছন্দ হয়েছে। এইভাবে সুন্দর করে টিপটাপ করে একটা একটা করে ভেজে নিলাম পাকোড়ার কোপ্তাগুলো। আর এই তো সুন্দর করে নিয়েছি, কারণ প্রথম ভাজাটা দেখাতে পারিনি, সরি একদম। সেগুলো আমার বাচ্চারা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ একদম সুন্দর করে চেটেপুটে শেষ করে ফেলছে। আর এগুলো হয়েছে নেক্সট ভাজাটা। নেক্সট ভাজাটাও খুব সুন্দর হয়েছে। আর আমি একটু পোড়া পোড়া করে ভাজি।